বেটা যদি নবীর ওই সুন্নত আশেকের রাসূল মানে চলতো তাহলে ওর ভুঁড়ি এরকম হলো কেন? এটা আছে বুক, ওটি আছে ভুঁড়ি। এখন বাবা মরে গেল, বাবার ওই জায়গা দখল করলো তার ছেলে। ছেলে দখল করার পরে ঘোষণা করলো আমার বাবা কিন্তু মরে নাই, আমার বাবা আপাতত রেস্টে আছে। বাংলাদেশের কতগুলো ভণ্ড মুরিদ মনে করে তাদের পীর মরে না, তাদের পীর মরে না। তো মরে না তো কি? মরে না তো কি? হুজুর ওরই মধ্যেই ঠিক আছে। এই জন্য হুজুর পীরেরা জীবিত থাকতে যা শক্তি হয়, বিদায় নেওয়ার পরে শক্তি আরো বেরিয়ে যায়। এই জন্য আমি কত মাদারে যাই দেখি সব, বাবা বিপদে পড়ছি বাবা, আল্লাহ বাদ দে, বাবার কাছে হাত পাতাতে সঙ্গে সঙ্গে ওর ঈমান শেষ। আমাদের বাংলাদেশের অধিকাংশ অনেক মুসলমান এরকম বাবা দরবার মাজারে নিজের হাজতের কথা বলে, জোরে কোন কথা ঠিক কি না? এরা কোনোদিন সিরাতাল মুস্তাকিমের পথে না, এদের ভিতরে কোনো ঈমান নাই। আসেন একটু মনোযোগ দিয়ে শোনেন যে কথা আপনাদের বুঝাবার চাই। তো এখন তিনজন বিশ্বের 300 টাকা বলতেছে যে আমি বিদায় নিলে তোরা আমার গদিত বসবার চাস। তো বলে হুজুর 3 জন তো বসা যাবে না, যে কোনো একজন। এখন আপনি বাচ্চা থেকে সিলেক্টেড করলে ভালো হয়। তো বলে ঠিক আছে, তোদেরকে আমি একটু পরীক্ষা করব। কি পরীক্ষা হুজুর? 3 জনের হাতে 3টে মুরগি আর 3টা ছুরি দিছে, দিয়ে কইছে এমন জায়গা জব করবি কেউ যেন না দেখে, কেউ যেন না দেখে। তো ওদের মধ্যে একটা যাই বেশি বেশি গদিতে বসবার চাই, ওই ঘরের মধ্যে দিয়ে দরজা জানলা বন্ধ করে সমানে মারতেছে। বোঝেন না? সমানে মারা বোঝেন না আপনারা? সকালে জিজ্ঞাসা করলো খবর কি, কই একলাই 50টা মারছি রে, কেউ দেখেনি রে, কেউ দেখেনি। মানে ওর ধান্দা হলো 30 তারিখেরটা 29 তারিখে করো, ওর এখন কথা ঠিক কিনা? এ সমানে মারিছে, কেউ দেখেনি। এখন দরজা জানলা বন্ধ করে মুরগি জবাই করছে, আর ঈমান বলতে যে কেউ দেখেনি। আর একজন খেড়ের পালার কাছে গিয়ে চারিদিকে তাকায় দেখছে কেউ আছে কিনা। যেরকম আমরা দেখি, আমরা অনেক বক্তা ওয়াজ করার সময় চারিদিকে আগে দেখি যে পুলিশের গাড়ি আছে কিনা, র্যাবের গাড়ি আছে কিনা, বর্তমান সরকার দলীয় কোনো ক্যাডার মঞ্চে আছে কিনা, এগুলো আগে দেখে তারপর ওয়াজ শুরু করি। যদি এগুলা থাকে তেল তেল আওয়াজ হবে নাকি ঘর। কিন্তু যারা প্রকৃত ঈমানদার তারা চারিদিকে তাকাবে না, তাদের ঈমান বলবে কেউ না দেখলেও তোমাকে আল্লাহ দেখতেছে। ফজিলত ফজিলত কুলুবুহুম, এটাই দেখি। তো খেলার পাড়ার কাছে চারিদিকে কেউ নাই, মারিয়া দিছে। 3 জনই পীরের কাছে আইছে, 2টা জব, একটা তাজা। পিসাব বলতেছে খবর কি? দরজা জানলা বন্ধ করে জব করছি, কেউ দেখে নাই। তোরটার খবর কি? খেরের পালার কাছে চারিদিকে তাকাইছি, কেউ দেখেনি। তোরটার খবর কি? বলে যেখানেই যাই আমার অন্তর জিকির করতেছে, কেউ না দেখলেও আল্লাহ দেখে। ওয়াজিলাত কুলুবুহুম, এইটার নাম হলো জিকির। জোরে গান কথা ঠিক কি না? মুমিনদের 1 নম্বর বৈশিষ্ট্য হলো কেউ না দেখলেও। আজকে আমাদের দেশে যত অন্যায় হচ্ছে আপনার বলেন তো এই জিকির আছে যে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে না? খালি চিন্তা করে। মেম্বার সাহেব বইয়ের কাছে রাত্রে শুয়ে আছে, রাস্তা দিয়ে চামড়ার জুতা পাওয়া দিয়ে কেউ হেঁটে যাচ্ছে, মেম্বার বউ চাপে ধরছে। বউকে কে গো মহব্বতে কয় না না না, রাস্তায় জুতার শব্দ পাওয়া যায়, মনে হয় র্যাব ঘুরতেছে। তুমি মেম্বার সাহেব র্যাব র্যাব চিন্তা কেন করতেছ? বলে র্যাব যদি আমার ধরে, কি জন্য ধরবে? কয় গোম মারছি। আপনারা বলেন তো, যাদের অন্তরে জিকির আছে তারা কিন্তু র্যাব ধরা পুলিশ ধরার জিকির করবে না, তারা সবসময় জিকির করবে যে কোনো সময় আমাকে আজরাইল ধরবে। জোরে কোন কে ধরবে? ধরবে আপনাদেরও ধরবে। কখন ধরবে? কখন আজরাইল ধরবে? যদি সময় থাকতো যে এখন থেকে 50 বছর পরে তোমাকে আজরাইল ধরবে, তাহলে অন্তত হিসাব করে যখন থেকে 40 বছর ফুরে যাবে তখন বাকি 10 বছর আল্লাহর ওলি হব।
কিন্তু আমরা তো কেউ জানি না, যে কোনো সময় আজরাইল আমাদের ধরতে পারে। এই জন্য ওয়াজিলাত কুলুবুহুম, মুমিনদের 1 নম্বর বৈশিষ্ট্য হলো তাদের ভিতরে সবসময় জিকির হবে। ওই পুলিশ ধরা, র‍্যাব ধরা না, তাদের অন্তর বলবে আজরাইল ধরবে। ধরে কোন কথা ঠিক কি না? আসেন 1 নম্বরের উপরে মোটামুটি কিছু কথা বললাম। এখন 2 নম্বর মুমিনদের বৈশিষ্ট্য হলো ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। যখন কোরআনের আয়াত তেলাওয়াত হবে, এই তেলাওয়াতের কারণে আল্লাহ তাদের ঈমান বাড়ায়া দিবে। বাবা মাইকের সাউন্ড ঠিক মতো দিও। তো এখন আপনারা বলেন যে এই মাইকের সাউন্ড সন করতেছে, হ্যাঁ এটা ঠিক করো। যে কোরআন যখন তেলাওয়াত হবে, এই তেলাওয়াতের কারণে ঈমান বেড়ে যাবে। আমাদের বাংলাদেশের ছেলেরা গোটা বিশ্বে কোরআন পড়াতে কয় নম্বর? প্রতি বছর 80 দেশ, 90 দেশ, 120 দেশকে বাংলাদেশের কোরআনের হাফেজ পরাজিত করলো। তাহলে কোরআন পড়াতে কয় নম্বর? তো তাহলে কোরআন পড়াতে যদি 1 নম্বর হয়, তাহলে ঈমানের দিক দিয়ে আমরা কয় নম্বর? আমার আজও মনে আছে, অনেক মাহফিলে বলি যে মদিনার এক দোকানে গিয়ে বললাম, কেরে ভাই আসল জয়তুনের তেল আছে? যেই কইছে আসল জয়তুনের তেল, দোকানের মালিক আমার দিকে না তাকায়, কর্মচারীর দিকে তাকায় বলতে, মানো কুল্লু হারাম, মানো। মানে এমন জোরে কইছে, ওই কর্মচারী বুঝতে পারছে। আমার পিছন দিকে সে মারলো ধাক্কা। আমি ধাক্কায় তো ঘর থেকে বাইরে আসলাম। চিন্তা করলাম কি দোষ করলাম রে। বাংলাদেশে একজনকে বললাম, ভাই রে খালি বলছে আসল জয়তুনের তেল দেন, ধাক্কা দিয়ে বাইর করে দিল। কয় হুজুর যেখানে নকলই নাই সেখানে আসল চাইছেন কেন? যখন আসল চাইছেন তখন দোকানদার মনে করছে আপনি ভেজাল দেশের লোক। ভেজাল, কারণ ভেজাল দেশের লোকেরা না হলে আসল চাবে না। মদিনার দোকানদার মনে করছে ভেজাল দেশের কোনো লোক যদি দোকানের মধ্যে থাকে তাহলে আল্লাহর গজব আসতে পারে। হুজুর গো, মদিনাতে কোরআনের তেলাওয়াত চলতেছে, কোরআনের সমাজ চলতেছে, এই জন্য আপনি ভেজাল দেশের হুজুর হওয়ার কারণে আপনাকে আল্লাহর গজব মনে করেছে। কি বুঝতেছে? আমার মতন বক্তা যদি গজব হয়, তাহলে আপনাদের মতন শোতাকের খবর কি? বাংলাদেশে কোরআন পড়া হয়, কিন্তু মদিনাতে কোরআনের তেলাওয়াত হয়। এখানে তেলাওয়াত শব্দের অর্থ হলো কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন মোতাবেক নিজের জীবন পরিচালনা করা লাগবে, তাহলে আমাদের ঈমান বাইরা যাবে। ছোট্ট একটা ঘটনা কব। হযরত ওমর যখন অর্ধ পৃথিবীর খলিফা, তখন জোহরের নামাজের ইমামতি করার জন্য মসজিদে যাচ্ছেন। আপনারা বলেন তো, আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী জোহরের ইমামতি করার জন্য বাইতুল মোকাররমে যাবার পারবে কেন? মানে আমরা এমন একজন মানুষকে প্রধানমন্ত্রী করছি যিনার ইমামতি করার মতো কথা কয় না কেরে। আচ্ছা, প্রধানমন্ত্রী নয়, মেয়ে মানুষ বাদ দিলাম, স্বরাষ্ট্রমন্ত্রী যদি, পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী মেয়ে মানুষ বাদ দিলাম। আসেন একটু মনোযোগ দিয়ে শোনেন। কোরআনের তেলাওয়াত যখন চালু থাকবে, তখন মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, ওই এলাকার বড় মসজিদের তাদের ইমাম হওয়া লাগবে। আমাদের বাংলাদেশে কোরআনের ওয়াজ আছে, কিন্তু তেলাওয়াত নাই। ওমর ফারুক জোহরে ইমামতি করার জন্য মসজিদে রওনা দিয়েছেন। দেখেন রাস্তার মধ্যে একটা ছেলে ডানে যায় বামে যায়, ডানে যায় বামে যায়, হাঁটার কোনো সাইজ নাই। এই দেখ কিছু কিছু ছেলে যুবকেরা, আপনাকে কিছু যুবক ছেলে আছে না নাই, মেলাত ঘুরতেছে। এবার ভালো, আমি শুনলাম যে চুরিপট্টি নাই। আচ্ছা, চুরিপট্টি ভালো করছেন। এই শালা আমরা যারা বিয়ে করছি, আমরা চুরি কিনবার যাই না, ওরা বিয়ে না করে কিনতে যায়। আমি এক চুরিওয়ালাকে বলছিলাম, কে ভাই মেলাত কারা বেশি চুরি কিনে? হুজুর স্বামীরা কিনে না, হুজুর প্রেমিকেরা কিনে। প্রেমিক যারা, যুবক যারা, এরা কিনে। আর সামনে আবার 14 ফেব্রুয়ারি আসতেছে, বুঝছেন না ভাই?
আমাদের বাংলাদেশের যুবক যুবতী কার মতন প্রেম করে, জোরে কোন কথা ঠিক কি না? এই জন্য ভালো এবছর তো চুরি ভর্তি নাই, আগামী বছর কোনো দোকানে দেওয়া চলবে না, দিলে বলতে হবে যে এত টাইম মধ্যে বাদ দেওয়া লাগবে। একজন ঠিক করছে, তার মানে আপনার মেলার পক্ষে নাকি? মেলার পক্ষে খাওয়া, খাওয়ার জিনিস বলে খাওয়া। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, যখন কোরআনের তেলাওয়াত চলবে তখন মুসলমানেরা রাস্তার ডান সাইড দিয়ে হাঁটবে, ইচ্ছা মতো হাঁটা চলবে না, হাঁটতে গেলেও কোরআনের দিকে খেয়াল করা লাগবে। আপনারা বলেন তো এই কোরআনে কোন সাইড দিয়ে হাঁটার কথা আছে? রাস্তার কোন সাইড? কিন্তু আপনি ডানেও যান বামেও যান, মানে আপনার কোনো ব্রেক নাই। যাই বলে আই রে সেই দিকে যাই রে, বোঝা শোনা নাই রে, আমরা কালের মুসলমান ভাই রে, যাই যেদিকে ডাকে আমরা সেদিকে যাই। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, যেখানে কোরআনের তেলাওয়াত চলতেছে সেই জায়গায় ডান বাম করে হাঁটবে এমন ক্ষমতার অধিকারী কে রে? ইচ্ছা মতো চলার কোনো সুযোগ নাই, চলতে হবে আল্লাহর কোরআনের আইন অনুযায়ী। ধরে কোন ঠিক কিনা? এক দৌড়ে গেলেন, খুব দ্রুত গতিতে ওর ফারুক অর্ধ পৃথিবীর খলিও দ্রুত গতিতে গেলেন, গিয়ে সামনে দিয়ে তাকায় দেখে ওইটার কেউ না, তারই জন্ম দেওয়া সন্তান, নাম হলো আবু শামা। জোরেকার নাম কি? ওমর ফারুক চমকে গেলেন, আমি জন্ম দিলাম আর আমার সন্তান এই কাম করতেছে। আল্লাহ রাসূল বলেছেন কোরআন শরীফের মধ্যে তোমরা যে একটা সূরা দেখো নাম হলো লোকমান, বলো তো সাহাবীরা লোকমানকে? সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি ভালো জানেন, আল্লাহ ভালো জানেন। দরকার সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন লোকমান কিন্তু কোনো নবী নয়, অনেক নবী দুনিয়াতে এসেছিল, তাদের নামে কোনো কোরআনের সূরা নাই, কিন্তু লোকমানের নামে কোরআনে একটা সূরা দেওয়ার কারণ হলো লোকমান মানুষ ছিল ভালো, তার সন্তানকে সবসময় ভালো নসিহত দিয়েছিল। আর লোকমানের নসিহতকে আল্লাহর এত ভালো লাগছে, উম্মতি মুহাম্মাদের জন্য একটা সূরা নাজিল করে কোরআনের মধ্যে আল্লাহ লোকমানের নাম দিয়েছে। এখান থেকে বোঝা গেল বাবা হয়ে সন্তানকে ভালো নসিহত যদি কেউ দিবার পারে তাহলে ওই বাবা লোকমানের সঙ্গে জান্নাতে চলে যাবে। এখন আপনারা বলেন তো আপনাদের ছেলেদেরকে মেয়েদেরকে আপনারা কি ভালো নসিহত করেন? করেন? আপনার ছেলেদের টাকনুর তলে ফুল প্যান্ট পরে, আপনার ছেলে যে মেয়ে মানুষের আমল করে, আপনি কি দেখছেন কোনোদিন আপনার ছেলে যে ফুল প্যান্ট পরে সকালে বের হয়ে যাচ্ছে, ওর নিচের দিকে তাকা দেখবেন তো ওটা কি টাকনুর উপরে আছে না তলে গেছে? হ্যাঁ, টাকা লাগলে আপনাকে আব্বা টাকা দেন, আব্বা আমার কলেজের ফি দেওয়া লাগবে, আব্বা আমার এটা কিনা লাগবে, ওটা যখন টাকা চাই তখনই দেন, কিন্তু একবার তাকায় দেখেন তো পোশাকটা পরছে ওটা কোন পর্যন্ত পরছে। আপনি বাবা হিসাবে দেখার দরকার নাই? কথা কন না কেন? আপনার ছেলে নাপাক থাকবে, আপনার ছেলে নামাজ পড়বে না, আপনার ছেলে রোড মাস্তান হবে, মনে করছেন ছেলের একলা পাপ হবে? আল্লাহ বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও একলা বাঁচলে হবে না, আহাল পরিবার নিয়ে বাঁচা লাগবে। আপনি কি আপনার ছেলেকে বলছেন বাবা স্কিন প্যান্ট ফুল প্যান্ট কেন পরলি, টাকনুর তলে কাপড় কেন দিলি? আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তির দিকে হাসরের ময়দানে আল্লাহ রহমতের নজর দিবে না যাদের পোশাক টাকনু ঢেকে যায়, লুঙ্গি হোক পায়জামা হোক আর ফুল প্যান্ট হোক, এই যে পোশাকগুলো পুরুষ মানুষের টাকনু ঢাকে, আপনার বলেন তো এইটা কি গুনাহ? কবিরা। জোরে বলেন কি গুনাহ? তা আপনি কি কোনোদিন দেখছেন যে আপনার মেয়ে প্লাজো পরছে? প্লাজো, প্লাজো বোঝেন? পেটিকোটের মতো নসার, টাকনুর উপরে আধার, প্লাজো পরে আপনার মেয়ে ঘুরঘুর করে গোটা পাড়া ঘুরতেছে, আপনি কি দেখেন না? আপনার চোখে কি ছানি পড়ছে? আপনার চোখ কি অপারেশন করা লাগবে? মাঝে মধ্যে চক্ষু শিবির ডাক্তার আসে, যাবেন? আপনার মেয়ের কারণে করসমানিয়ার যুবকেরা তাদের শরীর নষ্ট করছে। আপনার মেয়ে সারাদিন ঘরে, এরা খালি ইস্কি ফিসকি মারে, রাত্রে বউ ছাড়া কাম করে। কেমনে করে? স্বপ্ন দোষ হয়। জোরে কোন কি দোষ?
বেপর্দা নারীর কারণে যুবকের স্বপ্ন দোষে যৌবন যখন হারিয়ে গেল, তখন ভারত একটা সুযোগ পেল। কোরআনের কোন দেখেন, আমি আসার সময় আপনাকে দেখলাম কালীগঞ্জ, একটা বিজ্ঞাপনও নাই, প্রত্যেকটা দেওয়াল খালি ইন্ডিয়ান হারবাল, ইন্ডিয়ান হারবাল। সরকার তো ওয়াজের অনুমতি দিচ্ছে না, এখন বিজ্ঞাপন দখল করলো কারা? ইন্ডিয়ান হারবালেরা। কেরে কি আছে ওর ভিতরে? ছোট জিনিস বড় করবেন, চিকন আছে মোটা করবেন। এই যুবকেরা, মুসলমানের সন্তানেরা, সবচাইতে বড় ওষুধ হলো আল্লাহর কোরআন। ধরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহর কোরআনকে মুমিনদের যাবতীয় ঔষধ হিসাবে আল্লাহ নাজিল করেছে। আসেন সেই কোরআনে মুমিনদের 2 নম্বর বৈশিষ্ট্য নিয়ে কথা বলতেছি। ওমর ফারুক ছেলেরা সামনে গেলেন, আপনি যদি কাউকে কিছু বলতে চান, আপনারা বলেন তো কথা বলার আগে কি বলা লাগবে? আরো জোরে সবাই সালাম দেন না মনে হয়? আসসালামু কবলাল কালাম। কালাম মানে কি? কথা। কবলা মানে পূর্বে, আর সালাম মানে আগে। আগে সালাম, তারপরে কালাম। কেউ যদি আমাকে বলে হুজুর আসসালামু আলাইকুম, হবে? কেউ যদি বলে চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম, হবে? কেউ যদি বলে সভাপতি সাহেব আসসালামু আলাইকুম, কেন হবে না? কারণ আগে চেয়ারম্যান কইছেন, সভাপতি কইছেন, আপনি আগে হুজুর কইছেন, কারণ সালামের আগে কোনো কথা বলা যাবে না। কিন্তু কেউ যদি বলে ইয়া নবী সালাম আলাইকা, তাহলে হবে? আগে যে ইয়া নবী কইছেন, আগে ইয়া নবী কওয়া যাবে না। আমরা যারা হজ করেছি আর আসলে রওজার পাশে গিয়ে আমরা সালাম দেওয়া শিখেছি, আগে বাংলাদেশে যেগুলো দিছি সবগুলাকে আমি কবর দিছি না, এটা চলবি না। মদিনার যেটা হয়, কারণ মদিনার ভেজাল নাই। ধরে এখন কি নেই, কথা কয় না রে, ভেজাল নাই, ভেজাল ভেজাল। কেন ভেজাল নাই? কারণ সেখানে কোরআনের জিকির চলতেছে, তেলাওয়াত চলতেছে, ভেজাল ঢোকার সুযোগ নাই। তো মদিনায় নবীর রওজার পাশে কিভাবে দিল সালাম? আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলেন, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আগে সালাম দেন, তারপরে ইয়া রাসূলুল্লাহ বলেন। আগে সালাম দেন, তারপরে ইয়া নবী বলেন। আগে সালাম দেন, তারপরে ইয়া হাবিবুল্লাহ বলেন। কারণ সালামের আগে ইয়া নবী চলবে না, সালামের পরে ইয়া নবী চল। জোরে কোন চল। তাহলে আমরা কি করছি? ওমর ফারুক ছেলেটাকে সালাম দিলেন, কারণ ছেলে ডানি হাতে বামে হাতে সাইজ করতে গেলে কিছু সুন্দর নসিহত করার দরকার আছে না নাই? এই নসিহত করার জন্য সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ইবনি, রে আমার পুত্র, তোমার উপর আল্লাহ রহমত বর্ষিত হোক। সঙ্গে সঙ্গে ছেলেটা বলতেছে, আপনি কে ভাই? আপনার তো চিনলাম না। ওমর ফারুক দিল সালাম, আর ছেলেটা বলতেছে, আপনি কে ভাই? আপনার তো চিনলাম না। আচ্ছা, বেটা যদি বাপক না চেনে, এটা কি বেটা? হ্যাঁ, শ্বশুরক চেনে কিন্তু বাপক চেনে না, এরকম পাটা নাই? শ্বশুরক দেখলে, আব্বা আসসালামু আলাইকুম, আব্বা কেমন আছেন? আব্বা আম্মা কেমন আছে? চলেন আব্বা চা খাবার দেয়। হ্যাঁ, জনগণ কবি কি রে? আর বাপ সামনে দিয়ে যায়, কুত্তে গেল না মানুষ গেল, একবার তাকায় দেখলো না। এরকম পাটা আছে না নাই? যেরকম আছে না? আপনি শ্বশুরকে খাওয়ান, আপনি শ্বশুরকে খাওয়াতে ইসলাম নিষেধ করে নাই, কিন্তু শ্বশুর আর বাপ এই দুইটার মধ্যে তফাৎ হলো। বাপ হলো ফরজ আর শ্বশুর হলো নফল। কারণ শ্বশুরের কথা কোরআনে জোরদার ভাবে কিছুই নাই, কিন্তু বাবার কথা আল্লাহর সঙ্গে যোগ করে বললেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রে ঈমানদাররা শোনো, আল্লাহর ইবাদতের মধ্যে কাউকে ঢুকান যাবে না। আল্লাহর পরে কাউকে যদি কিছু ঢুকান যাইতো, তাহলে তোমাদের বাপ মাকে আমি ঢুকাই দিতাম।
বাপ মার জন্য কোনো ইবাদত করা যাবে না, কিন্তু বাপ মাকে তোমাদের দয়া করা লাগবে, এহসান করা লাগবে। কোনো সন্তান বাপ মাকে যদি কষ্ট দেয়, বাপ মার কলিজার মধ্যে একটু শব্দ উচ্চারণ হয়, ওর নামাজ রোজা হজ যাকাত দিয়ে আল্লাহর কোনো কাজ হবে না। আছে না না এরকম? আরে আসেন, ফরজ জিনিসটা খেয়াল করবেন। আপনি কে ভাই? আপনার তো চিনলাম না। ওর ফরক কে রে? বাপক চিনিস না? তোর বাপ কি? নাকটা আস্তে করে মুখের কাছে নিয়ে গেছে, যে মুখ দিয়ে অচেনা কথা বলতেছে। আপনি কে ভাই? তাহলে মুখটা পরীক্ষা করার দরকার আছে না নাই? দরকার আছে না? মুখ দিয়েই তো বার আছে, মুখটা পরীক্ষা করেন। মুখের কাছে নাক নিয়ে গেছে, মুখের ভিতর থেকে মদের গন্ধ আসতেছে। বাংলাদেশের সরকার মাদক মুক্ত বাংলাদেশ করার জন্য কত চেষ্টা করতেছে, র্যাব দিয়া, পুলিশ দিয়া, কোবরা দিয়া মাদক মুক্ত বাংলাদেশ করবে। কিন্তু আমার প্রশ্ন হলো, ধরা পড়ার কথা ছিল হিলি বর্ডারে গাড়ি, ফেন্সিডিলের গাড়ি, কিন্তু সেখানে ধরা পড়লো না, ধরা পড়লো ঢাকায়। তাহলে এরা কি উড়ে গেছে? কথা কর না কেন? উড়ে গেছে। এ পর্যন্ত ওরা গাড়ি কিনে গেল। আমি একজনকে বলছিলাম, কে রে ভাই, ধরা পড়ার কথা তো হিলি বর্ডারে, তো ঢাকাত পড়লি কেন? বেড়া খ্যাত খায় হুজুর, বেড়া খ্যাত খায়। খাতে খাতে আমাদের তবিলি খাবার গেছে, আমরা দেইনি, ধরা পড়েছি। তার মানে এ পর্যন্ত খালি কারা লিছে? কারা? এই সরকারের বাহিনী যারা, তারা। একটা কথা নাই, বেড়া কি খায়? যতদিন পর্যন্ত মানুষের আইন চলবে, আল্লাহর কোরআনের তেলাওয়াত চলবে না, ততদিন বেড়া খাত খাবে। জোরে কোন কথা? মাদক মুক্ত বাংলাদেশ করবে। অনেক নেতারা মঞ্চে মদ খায় ভাষণ দেয়, দেখেননি? নেতা বলতেছে না? নেতা কি বলতেছে? ঘাড় মটকাই দিব। নেতা বলতেছে খেলা হবে। শালা তুই মদ খাসু, কার সাথে খেলবার চাস? কার সাথে খেলতে চাও? আলেম ওলামার সাথে খেলবা? পুলিশ ছাড়া ময়দান আসো, জনগণ বুঝাই দিবে আসল খেলা কোন জায়গায়। জনগণ চোরের মতন পুলিশ না ঘর, আর কয় খেলা হবে। ওই মদ খাসে। কি খাসে? কথা কর না কেন? মাতাল হওয়া বোঝেন না? মাতাল। তোমরাই যদি মদ খাও, তাহলে মাদক মুক্ত সমাজ কেমনে করবা? উমর ফারুক ছেলেটার নাকের কাছে, মুখের কাছে নাক টানিয়ে বুঝতে পারলো ছেলেটা মদ পান করছে। উমর ফারুক চারিদিকে তাকায় দেখলো, আমার ছেলে যে মাতাল হয়েছে, এইটা আমি ছাড়া কেউ দেখে নাই, কেবলমাত্র আমি দেখছি। কারণ বর্তমান আল্লাহর আইন হলো, মাতাল হয়ে যদি ধরা পড়ে তাকে 80টা ব্যাত মারা লাগবে। জোরে কোন কয়টা? কিন্তু কেউ তো দেখেনি। আমার ছেলে যে মদ খেয়ে আমারই বলছে, আপনি কে ভাই? এটা তো কেউ জানে না, খালি আমি জানি। কি করি কি করি? চারিদিকে তাকায় দেয়, কেউ তো দেখেনি রে। এমন সময় কোরআনের তেলাওয়াত শুরু হয়ে গেল, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। ওমর, আর সন্তান হলো বিপদের কারণ। তুমি যদি আল্লাহর দেখা মনে না করে মদ পান করার পরেও তোমার সন্তানকে তুমি যদি বাঁচাবার চাও, তাহলে এই বাঁচানোর চাওয়াটা হবে তোমার জীবনের সবচাইতে বড় বিপদ। তেলাওয়াত কাক হয়, বুঝতেছেন? তেলাওয়াত এদিকে খালি একই পেশাল হচ্ছে, জায়গা নাই, জায়গা নাই, জায়গা নাই। শোনেন ভাই, শোনেন, আমি আপনাদের একটা অনুরোধ করি, সেটা হলো, আমাদের বাংলাদেশ কিন্তু এর আগেও আমি যখন আইছি ঘনবসতি দেশ কথা বলছি, এরপরেও 12 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে কিন্তু বাংলাদেশে জায়গা দিচ্ছে। ভারত কিন্তু জায়গা দেয় নাই, চীন জায়গা দেয় নাই। কিন্তু আমরা ঘনবসতি গরিব মানুষ, তারপরে 12 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে জায়গা দিয়ে প্রমাণ করেছি জায়গা দেওয়ার অভ্যাস আমাদের আছে না নাই? জনগণ আছে না নাই? তো যারা দাঁড়ায় আছে, এরা কি রোহিঙ্গা?
ওরা তো হামাকিরি ভাব। তোরকে জায়গা দেওয়ার জন্য এই মাঝখানে এখানে ও সাইডে যা আছে আপনাকে বলতেছি, যদি একটু ফাঁকা থাকে একটু এদিক দিয়ে চাপেন তো বাজার, একটু চাপেন, হয়েছে কি ওয়াজ হয়, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি সবচাইতে বড় জিকির কি? সবচাইতে বড় জিকির কি? কে দেখতেছে? হ্যাঁ, আরো যখন বাতি লিবাও রে নাকি মনের আলো, বড় আলো, বাতি লিবাও, জিকির শুরু হয়ে গেছে। এইগুলা জিকির আল্লাহর কোরআনে নাই, যেগুলো চলতেছে সব ভণ্ডামি। ধরে বলেন কথা ঠিক কিনা? ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, 1 নম্বর বৈশিষ্ট্য থেকে 2 নম্বরে চলে এসেছি। ওমর ফারুক এক টানে মাথার পাগড়ি খুললেন। এক টানে কি খুলছেন? পাগড়ি। আপনার বলেন তো, মানুষ মাজার গামছা বাঁধে কখন? না বুঝতেছেন না? মাজার যখন গামছা বুঝবি না, কিছু একটা করবি। আজকে আমাকে মাজার গামছা আছে, যার কারণে 30 টাকা কেজি পেঁয়াজ 300 টাকা গেছে, একজনও মাজার গামছা বাঁধেনি। তোর এখন কথা ঠিক কিনা? বাঁধছেন? 2 জায়গাত খালি গরম। দোকানের জায়গায় এক পদে দোকানদার পেঁয়াজের দোকানদার কে ভাই 2 কেজি, এই 1 পদে। দোকানদার কয় এত গরম হন কেন ভাই? বুঝিস না গরম কেন হয়? আর এক জায়গা হলো বাড়ির যায় ভোগ বলতেছে কম করে খাও। প্রধানমন্ত্রী কয়েছে পেট ছাড়াও খাওয়া যায়। বউকে এত গরম হন কেন? কিন্তু মাঝখানে যেখানে গরম হওয়ার কথা ছিল সে জায়গা হয়নি। আজকে আমাদের বাংলাদেশে বর্তমানে যেখানে আমাদের গরম হওয়া দরকার সেইখানে গরম হতে পারতেছি না। কারণ কি? কারণ হলো এই 2 নম্বর বৈশিষ্ট্য আমাদের মধ্যে নাই। একটু আলোচনা করি তাহলে বুঝতে পারবেন। পানির মতো সহজ। এক টানে মাথার পাগড়ি করলেন। পাগড়ি শুধু মাথায় দেওয়া সুন্নত না, দরকার হলে সরব বান্ধাও সুন্নত। জোরে কোন কথা ঠিক কিনা? ছেলেটার 2 হাত মরমা দিয়ে বাঁধলেন। বাপ সালাম দেয়, তুই কে চিনিস না? 2 হাত মরমা দিয়ে বেঁধে হযরত ওমর ছেলেটাকে টেনে টেনে নিয়ে গেলেন মসজিদ নববীতে। মসজিদ নববীর সামনে একটা খুঁটি ছিল, ওই খুঁটির সঙ্গে আবু শামাকে হযরত ওমর মরমা দিয়ে বাঁধলেন। 2টা হাতও বাঁধলেন, 2টা পাও বাঁধলেন। বাঁধার পরে হযরত ওমর আল্লাহর ঘর মসজিদের মধ্যে ঢুকে জোহরের 4 রাকাত সুন্নত নামাজের নিয়ত করলেন। কারণ 5 ওয়াক্ত নামাজের সর্বশা করলে 12 রাকাত সুন্নত কিন্তু আমাদের পড়তেই হবে। তার মধ্যে জোহরের হলো 6 রাকাত, আগে 4 পরে 2, মাগরিবের পরে 2, এশার পরে 2 আর ফজরের আগে 2 রাকাত। এই সর্বশা করলে 12 রাকাত। অনেকে কয় আমরা 5 ওয়াক্তই পড়ি না। দোতলা মসজিদ করতেছে কে ভাই? দোতলা কেন? মুসল্লি হাঁটে না হুজুর, এত মুসল্লি হুজুর, এই জন্য দোতলা করা লাগতেছে। আমি বললাম ফজরের খবর কি? এক কাতারই হয় না। জোহরের খবর কি? হাফ কাতার। এশার খবর কি? মাগরিবের খবর কি? বলে হুজুর কোনো সময় খুব বেশি যদি হয় তাহলে 1 কাতার 1.5 কাতার হয়। মসজিদের মধ্যে কয় কাতার? কয় 9 কাতার। এখন পর্যন্ত 2 কাতার মুসল্লি হয় না, তাহলে দোতলা বানানোর দরকার কি? এখন পর্যন্ত 2 কাতারই হচ্ছে না, তার দোতলা কেন বাজাবা? ভিতরেই তো 9 কাতার আছে। তখন একজন বলছে যে হুজুর যে জুমার দিনে সবার শেষে এসে আগে যায়, ওই শালাকের জন্যই দোতলা করা লাগতেছে হুজুর। কথাটা সাইজ দেখছেন? জুমার দিনে সবার শেষে আসা আগে যায়, ওরকে জন্য দোতলা। আপনারা বলেন জুমার দিনে সবার শেষে এসে যে ব্যক্তি আগে যায় এরা কি মুসল্লি? এরা কি মুসল্লি? আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল
মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। তাহলে জোহরের পূর্বে কয় রাকাত? জোহরের ফরজের পূর্বে কয় রাকাত? হযরত ওমর যখন 4 রাকাত সুন্নতের নিয়ত করলেন, এমন সময় সাহাবীরা মসজিদের মধ্যে ঢুকতেছেন, কিন্তু বারান্দায় খুঁটির মধ্যে কে গ্যাঙ্গায়? সাহাবীরা দৌড়ে এসে দেখে হাত পা বেঁধে রাখছে, যেই ছেলেটা গ্যাঙ্গা গ্যাঙ্গি করতেছে ওই ছেলেটা কেউ না, অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমরের সন্তান। কিছু ওমরের চামচা আছে, আছে না নাই? কিছু কিন্তু চামচা থাকে, সব নেতারই চামচা থাকে। উমর অবশ্যই চামচা পছন্দ করে না, তারপরেও চামচাগিরি করে। চিল্লাই বলতেছে, অর্ধ পৃথিবীর সন্তানকে কে বান্ধরে এত বড় ক্ষমতাকার? এই কে বানলো এত বড় ক্ষমতাকার? একজন সগত ওই যে দেখ বলতেছে, হয়তো উমরই যখন ভিতরে নামাজ পড়তেছে তখন তার সন্তানকে কে বাঁধলো, এইটা নিয়ে আমাকে চিন্তা করার দরকার কোনো দরকার আছে? জোহরের ইমামতি করবেন হযরত ওমর। চিন্তা করে দেখেন, ছেলে মাতাল, নিজে গ্রেফতার করে হ্যান্ডকাপ লাগায়া, পাও কাপ লাগায়া ছেলেটাকে খুঁটির সঙ্গে বেঁধে রাখছে। আপনারা বলেন তো ওমরের ভিতরে চিন্তা আছে না নাই? যখন আছে না নাই? কত চিন্তা। এরপরও জোহরের ইমামতি করবে। ইমাম সাহেবরা যখন নামাজের সময় চিন্তার মধ্যে পড়ে যায়, সেই দিনে কিন্তু ইমাম সাহেব লোকমা খায়। যখন কি খায়? কারণ নামাজ বাদ দেয় অন্য চিন্তা ভিতরে আছে। বর্তমানে আমাদের বাংলাদেশের ইমামেরা সারা মাস কিন্তু লোকমা খায় না, কিন্তু শেষের 3-4 দিন লোকমা খায়। আমি এক ইমামকে বলছিলাম, ভাইজান সারা মাস লোকমা দেয় না, কিন্তু শেষের দিকে কেন লোকমা খায়? বলে হুজুর শেষের দিকে ইমাম সাহেব আল্লাহর কথা ভুলে গিয়ে কেশিয়ারের কাছে খালি বেতন চায়। কেশিয়ার বলতেছে দিনবারে টাকা কি মারিয়া খামো? ইমাম কয় চাচা সারা মাস চাইনি চাচা, এই শেষের দিকে টাকা চাইলে আপনি গরম হন কেন? গরম হন কেন? দিমো, ঠিক আছে আগামী কাল জোহরের পরে দেবো। যাও। ইমাম বাড়ির যে খুশি, বউকে এত খুশি খেয়ে আগামীকাল জোহরের পরে বেতন দিবি রে, তোর কি কি লাগবে লিস্টি কর। বউ তো সেই লিস্টি করে দিছে, সারা মাসের যা খাওয়া লাগবে তালিকা করে দিয়ে দিছে। ইমাম সাহেব তালিকা পকেটে থুয়ে আর ব্যাগ দুটা লিয়া জোহর নামাজ পড়াবার গেছে। জোহর নামাজ পড়ানোর পরে কেশিয়ারের বাড়ি যে ডাকতেছে, চাচা বাড়িতে আছেন? মানে কেশিয়ার মসজিদে যায় না, ওই শালাকে এমনি কেশিয়ার বানাতে হচ্ছে। ধরে কোন কথা ঠিক করে, এরকম কতগুলো শালা আছে, সভাপতি হয়, সেক্রেটারি হয়, কিন্তু নামাজ পড়ে না। লাখটাই শালা করে বাদ দেওয়া দরকার। এরা যতদিন মসজিদের কমিটির মধ্যে থাকবে, ওই মসজিদে 5 ওয়াক্ত মুসল্লি কমাতে হবে। আমার কথা বুঝলেন? মসজিদ কমিটি আর কি? মসজিদ কমিটি কোনো ধনী মানুষ হওয়া লাগবে এইটা কোনো ব্যাপার না। মসজিদে 5 ওয়াক্ত নামাজ কায়েম হতে হবে, এটা ব্যাপার। বলে কথা দেখতে চাচা বাড়িতে আছে? বাড়ির চাচি বলতেছে, তোমার চাচা তো বগুড়াত গেছে। বলে চাচা হঠাৎ বগুড়াত কেন? আজকে বেতন দেওয়ার কথা। চাচি বলতেছে, তোমরা হুজুর খালি টাকা করো, বারে আজ না হোক কাল দিবে, অসুবিধা দিবে। ইমাম খালি চিন্তা করে, পকেটের তালিকে হাতের ব্যাগ, আজ না হয় কাল দিবি, তাহলে বউ আমার কি করবে? কি কারণ বউ কি কিছু করবে না? বউ বুঝতেছেন না, মনের দুঃখে আর বাড়ি যায়নি, ব্যাগ আর তালিকা নিয়ে মসজিদের বারান্দায় বসে আছে। আসরের নামাজের যখন সময় হলো, হুজুর সামনে কাতারে গিয়ে মেহরাবের মধ্যে যখন নামাজ শুরু করে দিল, একটু মনোযোগ দিয়ে শুনবেন। 1 রাকাত নামাজ হয়ে গেছে, 2 রাকাত নামাজ হয়ে গেছে, 3 রাকাত হয়ে গেছে, 4 রাকাত নামাজ চলতেছে। এমন সময় মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, ভিতরের খান্নাস বলতেছে, নামাজ তো ভালোই পড়াচ্ছ রে, তালিকার কথা মনে আছে, ব্যাগের কথা মনে আছে, একটু মন ঘুরে গেছে। এখন ইমাম কয় রাকাতে আছে, আর খেয়াল নেই, আর খেয়াল নেই। ইমাম এখন সে দরজা চিন্তা করে, কয় রাকাত আছি,
দিকে 3 রাকাত আগে পড়েছে, তাহলে এই রাকাত বসা লাগবে না? লাগবে কি লাগবে না? কিন্তু ওই চিন্তা ভুলে গেছে। কি করি, বসমো না উঠমো? চিন্তা করতে করতে ইমাম দাঁড়ায় গেছে। সঙ্গে সঙ্গে এতদিন হলে যারা লোকমা দেবার পারে না, তারা খালি চিন্তাটা আছে ভুল করলি লোকমা। কোন কথা ঠিক না? যেই ভুল করছে আল্লাহু আকবার একবারে সবাই। ইমাম যা শরম পাওয়া পাশে ভাই। নামাজ শেষ করার পরে শোষাদা দিয়ে বের হচ্ছে, হুজুরের মুখে তার হাসি নাই। সবাই কয় হুজুর কি হলো হুজুর, সারা মাস 4 রাকাতই পড়ান, আজকে 5 রাকাত পড়াবার চাচ্ছিলেন কি? কারণ টেনশন অন্য কারো নাই, টেনশন হলো মসজিদের ইমামের। কারণ বেতন যাদের কাছ থেকে নেয় এরা পরহেজগার নয়। জোরে কোন কথা ঠিক কিনা? এরা মোত্তাকি নয়। আবার মাদ্রাসার কমিটির মধ্যে কতকগুলা বেগাড়িয়া ঢুকছে, বেগাড়িয়া একদিনে বাজার করে 10,000, একদিনের বাজার। আর মাস গেলে 5,000 টাকা দিবার গেলে হুজুর গেলে এত টাকা লাগে, এত টাকা লাগে। একটা প্রাইমারি মাস্টার মাস গেলে 35,000 টাকা বেতন পায়। বর্তমানে তো করোনার কারণে এরা রাজার হালে আছে। 4 তারিখে খোলার কথা ছিল। এক হেড স্যার কইছে হুজুর দোয়া করবেন, আর 1 মাস বেড়ে গেছে। মানে বসে থাকা বেতন খাওয়া হচ্ছে। এরা কোনোদিন করোনা মুক্তির দোয়া করে না, এরা খালি কয় করোনা আরো বাড়ুক। কারণ করোনা হলে ক্ষতিকার, করোনা হলো ক্ষতি মাদ্রাসার, করোনা হলো ক্ষতি বক্তার। কারণ ওয়াজ বন্ধ হবে, মাদ্রাসা বন্ধ হলে হুজুরা চলবে কি দিয়ে? আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনবেন যেই কথা বলতেছি। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান। আল্লাহ বলেছেন কোরআনের আয়াত যখন তেলাওয়াত হবে, এই তেলাওয়াতের কারণে আল্লাহ তোমাদের ঈমান বাড়ায় দিবে। এখানে তেলাওয়াত মানে কি সেইটা বোঝানোর জন্য বলতেছি। ওমর ফারুক জোহরের ইমামতি করলেন পাগড়ি ছাড়া। বলে কোন কি ছাড়া? আপনারা বলেন তো পাগড়ি কোথায়? মনে খোলা হবে না, পাগড়ি কোথায়? রাজশাহীর বাগমারায় দিনের বেলা আমার মাহফিল, জুমার দিনে আমি মসজিদে গেলাম। আমার তো নামাজ পড়াবার দেবে না, কারণ আমি হানাফি, ওরা হলো আহলে হাদিস। হানাফির যত বড় আলেম হোক ওরা পছন্দ করে না, কারণ আমরা হাত বাঁধিয়ে জায়গাত, ওরা বান্ধে এটি। আমাকে একজন বলছিল হুজুর আপনার হাত বাঁধে কি ধরে থাকে? কি ধরে থাকেন হুজুর? আমার মনে হয় কি ধরে থাকি, বুঝতে পারেন না কুটি হাত যায়। আমি বললাম তোরকে ওটা চাপা ধরা দেখে আমাকে ওটা হাত যায়, বুঝিস না শয়তান? তোরা কি ধরে হাত বাঁধ, কি ধরে থাকিস না? তখন কই হুজুর আপনার সাথে যুক্তি দেখে পারবি না। যুক্তি দলিল 2 রকম, একটা হলো আকলি, একটা হলো নকলি। নকলি হলো কোরআন হাদিস, আকলি হলো জ্ঞান ভিত্তিক। লাঠি নিয়ে খুতবা দিচ্ছে, লাঠি নিয়ে। নামাজ শেষ হলে বললাম লাঠি ঘের। বলে হুজুর জানেন না লাঠি নেওয়া সুন্নাত। আমরা তো লেই না, আপনারা হানফি তো। আমি বললাম লাঠি খালি ভিতরে নাও না সব জায়গা? কেন না আমরা খালি ভিতরে নেই। আমি বললাম খালি ভিতরে কেন, বেড়া কেন? বেড়ালেই না, বাহিরে লেওয়া লাগবে। আমি বললাম যেদিন বিপদে পড়বি সেদিন বুঝবি লেওয়া লাগবে কি লাগবে না। কারণ ভিতর সব ভদ্র মানুষ, তার মতো তোর লাঠি কেরা? হ্যাঁ, মসজিদের মধ্যে সমস্ত মুসল্লি ভদ্র, তোর কোন কথা ঠিক কিনা? তো সেই সময় লাঠি কেন? লাঠি হচ্ছে অভদ্র, ঠিক কিনা? ঠিক হুজুর বুঝতে দেন। আমি বললাম শোন, রাত 2টার সময় আমার ড্রাইভার বলতেছে যে আপনি বাসার যান, আমি গাড়ি রাখবো। এইটা আমার গেটের নামা দিয়েছে। নামা দেওয়ার পরে দিকে আমার গেটের কাছে আমের গাছ, ওরই তলে 4-5টা কুত্তে ঘুম পাড়তেছে। কিন্তু গেট খোলার কারণে ওকে ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙানোর পরে আমার পরনে কালো জুব্বা ছিল, ওরকে রাগ আরো বেড়ে গেল। ওরা চারিদিক থেকে আমাকে খাও 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 করে ধরলো, মনে হয় আমার জুব্বা ছিঁড়বে। আমি ইন্না লিল্লাহ পড়তেছি, ওরা লড়ে না। দোয়া ইউনুস পড়ি, এরা সরে না। ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা আকিদু কায়দা, যেটা কইলে কুত্তা সরে, ওটা করলেও লড়ে না। তখন আমার ইমান বলতেছে মাওলানা তোর মুখত খালি দোয়া আছে, শুধু দোয়া দিয়ে কুত্তা সরাবার পারবি না। এই মুহূর্তে দোয়া লাগবে না, এই মুহূর্তে একটা লাঠি দরকার। ধরে কর কি দরকার? আমি কইলাম আল্লাহ আমার খালি দোয়া আছে, আমার তো লাঠি নেই। লাঠি বুঝিস না? লাঠি হলো নবীর সুন্নত। সুবহানাল্লাহ।
হ্যাঁ, খালি একটা লাঠি যদি আমার হাতে থাকতো, একটা দোয়াও লাগতো না। এক কুত্তার কান সারা বাড়ি মারলে বাকি চারটে এমনি কাউ কাউ করে দৌড় দিত। জোরে কর কথা ঠিক না? আমি তখন বুঝলাম, যখন বাংলাদেশে দোয়া দিয়ে দরুদ দিয়ে কুত্তা খেদানো যাবে না, তখন প্রত্যেকটা মুসলমানের হাতে একটা লাঠি দরকার। করে কথা ঠিক না? আপন বন্ধু নাই রে দুনিয়ায়, সবাই বলেন বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায়। নিজে না খাইয়া বাবা, নিজে না খাইয়া বাবা সন্তানকে খাওয়ায়, বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায়। আপনাদের বাবা আছে? আমার শ্বশুর যখন বাড়িতে আসে, আমার বউ আগা দিন থেকে আমার সাথে জিদ লাগে যে আমার বাবা আসবে, বাবা ইলিশ মাছ খায়, বাবা পাতাশি খায়, বাবা ট্যাংরা খায়, বাবা এশিয়ার দই খায়। আরে খাবি রে, কত ঘ্যান ঘ্যান করিস করে, বিরক্ত লেগে ওই সব কিনে না বউ দিলাম। আমার শ্বশুর আসতেছে আর বউ সকাল থেকে সমানে এটা পাক ওটা পাক। শ্বশুর যখন আসলো 13-14 প্রকার আইটেম নিয়ে বাবার সামনে দিল, খান বাবা খান। শ্বশুর খাতে কয় আর পারতেছি না মাকে, আরে এক টুকরা খান বাবা। একদিন থেকে আমার বাপ বিস্কুট খাচ্ছে, আমি দূরে থেকে দেখি খালি লোক মুখের মধ্যে লোক দেয়, একটা করে খায় আর লোক দেয়। আমি গেলাম কে রে? আব্বা বিস্কুট খায় আর দাঁত খেলে ঘরে ব্যাপার কি? আমি কাছে যেই গেলাম, আব্বা রাগ করে বলতেছে, তুই শেতানা ছাড়া ভালো বিস্কুট কিনিস না। যতবার আসি তোর বউ কি বিস্কুট দেয়, খালি দাঁতের সাথে লেগে যায়। আমি চিন্তা করলাম কে রে, আমার শ্বশুর আসলে এত আইটেম আর আমার বাপক এই বিস্কুট। আমি একটা হুজুর মানুষ ওয়াজ করে খাই, আমার কি নেক আমল করার কোনো বুদ্ধি নাই? কোরআন তেলাওয়াত কারে ঘর? আল্লাহর কোরআন সামনে এসে বলতেছে, অবশ্যইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানান। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি ঘরের মধ্যে গেলাম, ঘরের মধ্যে গিয়া আমি খাটের উপর বসে থাকলাম। কিছুক্ষণ পরের দিকে আমার বউ আমার দিকে আইছে, আমি মুসকি মুসকি, উদু ইলা সাবি রব্বিকা বিল হিকমা। আল্লাহ বলেছেন একটু কঠিন দাওয়াত দিবার গেলে হাসি মুখে হেকমতের সাথে কোয়া লাগছে। আমি এরকম হাসতেছি, বউ খালি মানে আমাকে বুঝাচ্ছে তোর বাপ। আমি বললাম যে ঘরের মধ্যে আইছে বুঝলে, আমি আর হাসি আছি, একেবারে দরজা দিলাম বন্ধ করে, সিটকি তুলে দিচ্ছে। আব্বা এই বললো বউকে ঘর তোলা সিটকি দিলি কেন? আমি বলি আব্বা ইন্নাল্লাহ মাস সাবিরিন। শেতানা বিস্কুট খাচ্ছেন, দাঁত খিলান করতেছেন, বুঝবার পারতেছেন না, একটু ধৈর্য ধরেন, আমি একটু নেক আমল করি বাবা। আমার বহুদিন হলে নেক আমল হয়নি, যতই নামাজ পড়ি, রোজা করি, জিকির করি, ওয়াজ করি, এগুলো নেক আমল হয়নি বাবা। যার কারণে ওর বাপ খায় 13 আইটেমের তরকারি আর আমার বাপ খায় শেতানা বিস্কুট। আপনি একটু ধৈর্য ধরেন বাবা। আমি এইবার টুটির দিলাম হাত, এই ফকুনির বেটি, তুই যদি মহিলা যাস সকালবেলা, বিকেলে বিয়ে করবো, কারণ বজলুসিদের বইয়ের অভাব নাই। এত মেয়ে মানুষ আমার পাগলি, সেই জন্য আজকে মা বোনদের ওয়াজ আমি বাদ দিয়েছি। বাংলাদেশের কোনো বক্তার এত পাগল না, মেয়েরা আমার পাগল বেশি। বইয়ের অভাব আছে, খালি যদি সার্কুলার দেই তাহলে বউ করছে। আমি বিয়ে করে চাচ্ছি 1-8 মাসের মধ্যে, না হলে 1,000 জড়াবো। ফকুনের বেটি, তুই যদি মরে যাস, বিয়ে করতে আমার 1 দিন লাগবে না। তুই যদি ছাড়া যাই রে, আমার আর একটা বউ পাতে 1 ঘন্টা লাগবে না। কিন্তু এখন বল, আমার বাপ যদি মারা যায়, আমার মা যদি মারা যায়, বল আমি কোথায় পাবো? যে বাবা নিজের না খাই আমার লেখাপড়া করাইছে, আজকে সেই বাবার সামনে তুই শেতানা বিস্কুট দিলি কেন? বউ আমার চেহারার দিকে তাকায় বলিস, আর জীবন আমার ভুল হবে না, এখন থেকে আপনার বাবু আমার বাবু। তাই
বাজার আমি কিছুই করি নাই, দরজা খুলে দিলাম। এরপর আমার বাবা 10 বছর জীবিত ছিল, একটা কথা মাঝে মধ্যে আমাকে বলেছে, বাজান ওই দরজা বন্ধ করে তুই যে কি আমল করেছিস বাবা, আল্লাহ তোকে জান্নাত দেখ, তোর বউ এরপর আমার মেয়ের মতো ব্যবহার করেছে। একটা কথা আব্বা বলতো, কি আমল করছিস বাজান, তোর বউ না আমার মেয়ে হয়ে গেছে রে, তোর শ্বশুরকে যা খাওয়ায় আমার তার চেয়ে 2-1 টুকরো বেশি খাওয়ায়। সুবহানাল্লাহ খান, সুবহানাল্লাহ খান। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে 2 কারণে। 1 নম্বর কারণ হলো কিছুক্ষণ আগে আমার সালাম দিছি, আমার ভাই কইছে, সেটা হলো 1 নম্বর কারণ। 1 নম্বর কারণটা বোঝানোর জন্য বলতেছে, কারণ কেউ যদি মদ খায়, সে যত দামি মদ খাক না কেন, তার 2-3 ঘন্টা পর্যন্ত নেশা থাকতে পারে। এক সময় নেশা কিন্তু আর থাকে, অনেক সময় মদ খায় কয় না দিছি, আমি দিছি এলা কিছু কর, ওই যে বগুড়া প্ল্যাটফর্মে পেশাবখানা পেশাব করে মদ খেয়ে কাঁপতে কাঁপতে পড়ে গেছে, জনগণ পেশাব করে যায় দেখে একজন খালি বক্তৃতা, আমি ডিসি, আমি এসপি, আমি ডিসি, আমি এসপি। সবাই কই করি এসপি ডিসি, পেশাব করেছে ভুলে থাকলো। আসলে কি এসপি ডিসি মাতাল হচ্ছে, মাতাল। কিছুক্ষণ পরে যখন মাতালগিরি চলে গেছে, পেশাবখানা থেকে উঠতে কিন্তু শরম পাইছে যে কোন জায়গায় পড়ে আছে, এই জায়গায় পড়ে থাকলাম কেন। আপনি যতই মদ পান করেন 2-4 ঘন্টা আপনি বেহুশ হয়ে থাকতে পারেন, কিন্তু ইমাম গাজ্জালি বলেছে, আমার কাছে এমন একটা মদের খবর আছে, যে মদ পান করলে 2-4 ঘন্টা না, 2-4 বছর না, আজরাইল না দেখা পর্যন্ত নিশা যাবে না। 2-4 ঘন্টা না, 2-4 বছর না, আজরাইল না থাকা পর্যন্ত ওই মদের নেশা কাটবে না। সমস্ত ছাত্র বলে, হুজুর সেইটা কোন মদ? ইমাম গাজ্জালি বললেন, সেই মদের নাম হলো দুনিয়ার মহব্বত। দুনিয়ার মহব্বত যদি কারোর ভিতরে একবার ঢুকা যায়, ওই যে কি মাতালি হবে বুঝলেন। যদি আপনাকে এখন বলা হয় দুনিয়ার মহব্বতের মদ পান করে আপনাকে মাতাল হোসেন, কতক্ষণ মাতাল হোসেন, কতক্ষণ আপনারা কি দুনিয়ার মহব্বতের মদ পান করে এই মুহূর্তে মাতাল আছেন না ভালো আছেন? কারা কারা ভালো আছেন আল্লাহকে একটু হাত দেখান, লিল্লাহে তাকবীর, হাত নামান। এখন আপনারা যদি ভালো থাকেন, আপনাদের জন্য আল্লাহ একটা জিকির করছে, আল্লাহর জিকিরটা শুনবেন। বলবো, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ বলতেছেন, তোমরা যদি মাতাল না হও, তাহলে তোমাদের পকেটের মধ্যে যে টাকা আছে, এই টাকার মধ্যে যদি থাকে, মনে করেন 100 টাকা আছে, 500 টাকা আছে, 20 টাকা আছে, 50 টাকা আছে, এই 4টা নোট আছে, একটা হলো 50, একটা হলো কত 100, একটা হলো 500, একটা হলো 1000। এই 4টা নোটের মধ্যে তোমরা যদি মাতাল না হও, তাহলে 1000 টাকা মাদ্রাসায় আল্লাহ দেও। এখন আপনারা দেখেন তো পকেটের মধ্যে কয়টা নোট আছে, এখানে হাত দেন না, বার করেন, হাত দেন, হাত দেন। যদি হাত না দেন আপনি কিন্তু মাতাল হয়ে গেছেন। নাই পকেটের টাকা নাই। আপনারা কি মনে করছেন যে এখানে হুজুর খেলে ওয়াজি করবে? ঘড়ির দিকে তাকায় দেখেন 8টা 13 বাজে, 8টা 13, অসুবিধা নেই, ওয়াজ চলবে। কিন্তু এই মুহূর্তে পরীক্ষা হচ্ছে, আপনাদের মধ্যে এমন কোন ভালো মানুষ আছেন যে নবীর মাদ্রাসায় 1,000-এর পর করা একটা লোট এখানে দিবেন, আল্লাহ যেন তাকে দুনিয়ার মাতালগিরি থেকে জান্নাতের পথের প্রতীক বানায় নেন। একটা লোক বার হান দেখি 1,000 টাকা ওপরে না নিচে, আপনি ওপরে না নিচে তো উপরে লোকের কাছে আইনি তো, উপরে লোকের কাছে 1000 টাকা চাই আমি গাল খাবো। মাশাআল্লাহ, দেখেন নিচের লোকেরা কিভাবে দৌড়ে আসে। দেখেন আল্লাহ, বাপ দাদা আত্মীয় স্বজন দুনিয়া থেকে বিদায় নিছে, বাপ মা 2 জনে মারা গেছে। আরে দুনিয়ার মাতালগিরি বাদ দিয়া তোমার কোরআনের পাগল হইয়া এই নবীর এতিম মাদ্রাসায় 100 টাকা করলো দান, আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। আর একজন 1000 টাকা দিচ্ছে, আল্লাহ কবুল করেন। এই দেখেন কিভাবে আসতেছে, কোন দিক থেকে আসতেছে রে। আসেন আসেন বাবা আসেন।
যদি পকেটে হাত না দেন বুঝতে হবে আপনি দুনিয়ার পাগল, আর যদি পকেটে হাত দেন তাহলে আপনি আল্লাহর পাগল। এখনই পরীক্ষা হবে। আপনার যদি কোনো কিছুই না থাকে তাহলে আপনি বাকি লিখে দিতে পারেন, হুজুর আজকে পারবো না, 1 মাস পরে আমি 1000 টাকা দেবো। মাশাআল্লাহ, আল্লাহর একজন বাদা মাতাল হয়নি রে, 100 টাকা চকচকে করছে দেন। ওই সাইডে কারা যায়? ওই সাইডে, ওইদিকে যায় কেন? কি নাম তোমার বাবু? আব্দুল্লাহ। আব্দুল্লাহ, 1000 টাকা আল্লাহ তোমার পাগল হয়ে তোমার নবীর এতিম মাদ্রাসায় করছে দান। আল্লাহ আব্দুল্লাহর 1000 টাকা দানকে কবুল করে নেন। আরেকজন 100 টাকা দান করছে, আল্লাহ তোমার পাগল বানান। আরেকজন 100 টাকা দান করছে, আল্লাহ তোমার পাগল কবুল করো। ভাইজান, আপনাদের কাছে পিছনে যারা আছেন মাদ্রাসার ছাত্ররা যাবো, আজ কিন্তু শেষ হয় নাই। তবারক আছে, মাদ্রাসার 2 জন ছেলে এবার মাথায় পাগড়ি দিবে, আপনাদের সামনে নিয়ে আইছে, তাদেরকে নিয়ে আইছে পাগড়িওয়ালা। এই যাদের মাথায় পাগড়ি দেওয়া হবে তারা আছে কোথায়? মাশাআল্লাহ।